আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু নিয়ে কথা বলবো। লাল সালুর প্রধান চরিত্রগুলো হচ্ছে তাহেরা, জমিলা, মজিদ, আমেনা, আক্কাস, মাতবর। এই গতানুগতিক চরিত্র নিয়ে আহ, তিনি লাল সালু উপন্যাস লিখেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ হচ্ছেন মনস্তাত্ত্বিক লেখক। তিনি কুসংস্কারের বিরুদ্ধে তার লেখনী শক্তি বাড়িয়েছেন। তিনি সমাজের মধ্যে অন্ধত্ব, ধর্ম, মানুষের যে ধর্ম যে অন্ধকারে নিয়ে গেছে সেটাকে দেখিয়েছেন। ধর্মকে কঠিন করছে কি ভণ্ড মুন্সি এবং ইমাম খতিবেরা কিভাবে ধর্মকে যে একটা কঠিন নিয়ম মানুষের উপর চাপিয়ে দিয়েছে সেটা দেখিয়েছেন। তার লেখনী মূলত তিনি 1922 সালে তার জন্ম হলেও তিনি মাত্র অল্প কিছু উপন্যাস লিখেছেন। সেটা হচ্ছে কাঁদো নদী কাঁদো, তারপরে গতানুগতিক প্রথম লিখছেন বহিফির, তারপরে চাঁদের অমাবস্যা, এবং তার উল্লেখযোগ্য হচ্ছে লাল সালু উপন্যাস। তিনি এটি মূলত ধর্মকে যে পুঁজি করে যে ব্যবসা করা হয়, পীর প্রথার বিরুদ্ধে তিনি জাগরণ তুলেছেন। এই পীর প্রথা হচ্ছে গিয়া লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র মজিদ। মজিদ মূলত ছিল মা একটি দারিদ্র পীড়িত এলাকার লোক ছিল। সেখানে দারিদ্রের কারণে সেখানে হাহাকার, কোথাও খাবার নেই। তিনি খাদ্যের সন্ধানে তিনি চলে আসেন মহব্বতনগর গ্রামে। সেখানে এসে সকালবেলা তিনি এমন একটি ভঙ্গিমা যোগ করেন, সেখানে সবাই অবাক হয়ে যায় যে ইনি কে। তিনি এমন একটি ভাব নিয়ে থাকেন যে পীরের মতো, তার উপর আর কি আল্লাহর একটা মানে অন্যরকম শক্তি ভর করেছে সেইভাবে থাকে দেখেন। সেখানে তাকে রাস্তার ধারে, শীত কনকনার রাস্তার ধারে তাকে দেখতে পায় দুজন ব্যক্তি। সেই ব্যক্তিরা তাদেরকে মানে তাদের যে মানে ধর্ম যে তাদেরকে পুঁজি করে সেই ধর্ম সম্পর্কে তাদের ধারণা নেই। তাকে মসজিদকে দেখে তারা হাহাকার করে এবং চতুর্দিকে খবর দেয় এবং তাকে মসজিদকে নিয়ে যায় তাদের যে মাতবর আছে গ্রামের তাদের বাড়িতে। সেখানে মাতবর এবং মজিদ তারা দুজনে একতাবদ্ধ হয়ে তারা সংগ্রাম চালিয়ে যায় এবং কিভাবে তাদের মাধ্যমে তারা এই অন্ধ মানুষগুলোকে কিভাবে মানে সাহায্য করবে, কিভাবে তারা এই মানুষগুলোকে মানে প্রভাব খাটাবে সেই ফয়দা মানে প্ল্যান গোটায় এবং তারা সফল হয়। তারা মসজিদ প্রথমে একটা বাঁশঝাড়ের মধ্যে একটা কবরকে মানে কেন্দ্র করে তার সবকিছুই আর কি প্ল্যান গোটানো হয়। এই কবরটাই মূলত তার ব্যবসার মূল হাতিয়ার হয় এবং কবরটাকে সে তাদের লোকজন দ্বারা পরিষ্কার করে এবং লাল কাপড় দ্বারা আবৃত করে করে যাতে যেন এটাকে পুঁজি করে ব্যবসা করা হয়। এবং তিনি সবাইকে বলে, সি 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 সি, এটা কেমন কাজ, এই কবরকে এইভাবে অবহেলায় অযত্নে রাখলে তোমাদের গ্রামে আর কি অভাব অনটন লেগেই থাকবে। তাই সেখানে ওই মানুষগুলো বোঝায় যে এটি হচ্ছে এটা হচ্ছে এমন একটা খবর যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখলে তাদের গ্রামে আর কখনো মানে মুক্তি মিলবে না। তাই গ্রামবাসীরা এই মাজারকে খুবই পবিত্রতা মনে করে, তাদেরকে মানে মসজিদকে ভক্তি করে এবং মসজিদ যে কোনো বিষয় গ্রামের তার রাতারাতি বড়লোক হয়ে যায়। মসজিদ মসজিদ এমন ভাবে প্রভাব বিস্তার করে, সে যখন সে ছিল অনেক দুঃখী দারিদ্র, কিন্তু এখানে এসে এসে মানুষের হাঁস চড়াই, তার হচ্ছে টাকা পয়সা সিন্নি এসব যখন মানুষ মাজারে দেওয়া শুরু করলো তখন সে রাতারাতি বড়লোক হয়ে গেল এবং এমনকি মাতবরেরও উপরে এর স্থান হয়ে গেল। প্রথমে সে বিয়ে করলো আমেনাকে। এই আমেনা না, তাহেরাকে বিয়ে করছে। প্রথমে তাহেরাকে বিয়ে করার পর সে তো তাহেরা এসবের বিরুদ্ধে যায় এই বিরুদ্ধে যায়, তার কথা শুনে না। সে খুবই মর্মান্তিক হয় এবং সে গ্রামের মধ্যে আকাশ আলী স্কুল প্রতিষ্ঠা করলেও সে স্কুল ভেঙে দেয়। কারণ হচ্ছে যদি গ্রামের মানুষ শিক্ষিত হয়
শিক্ষিত হওয়ার কারণে তার যে লাল সালুর ব্যবসা আছে সেটা বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যদি শিক্ষিত হয় তখন অন্ধ যে গ্রামের যে অন্ধ আছে মানে অন্ধ কুসংস্কার ধর্মীয় ধর্ম মানে ধর্ম যে একটা ভয় আছে ওইটা থাকবে না। তখন মানুষ শিক্ষিত হয়, ধর্মের যে মূল নির্যাস রয়েছে সেটি মানুষ রপ্ত করবে এবং মসজিদের বিরুদ্ধে কঠোর স্লোগান হিসেবে আর কি জয়গান করবে। এই কারণে তার আকাশের যে স্কুলটা ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পরিবর্তে সেখানে মক্তব এবং মাদ্রাসা খোলে। কারণটা হচ্ছে মক্তব মাদ্রাসা খুললে মানুষ ভাববে যে ঠিক আছে এটাই হচ্ছে মূল শিক্ষা। কারণ মক্তবের মধ্যে শুধু তো মানে ওইভাবে মানে সমাজ সচেতন কিছু শিক্ষা দেওয়া হবে না, মসজিদ যেটাই আর কি বলবে ওটাই মানুষ শুনবে আর কি। সবশেষ তিনি জমিলার কাছে যে জমিলা তার ধর্ম ব্যবসাকে এমন ভাবে কঠোরাত করে তার সবকিছু তছনছ হয়ে যায়। জমিলাকে বিয়ে করার পর সে সে তার তার অনুগামী হয় না। তখন সে বারবার তাকে জমিলাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বোঝাতে ব্যর্থ হয় এবং তার যে তার যে একটা ভণ্ড ভণ্ড ব্যবসা এটা সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়। এবং আমেনা এবং আমেনার যে বাবা ছিল বৃদ্ধ এবং বৃদ্ধ বাবাকে মিটিং এর সময় তার মেয়ের দ্বারায় মানে মেয়ের দ্বারা বাবাকে মারা এটা একটা কঠিন সমাজে অনুশোচনা করে। কারণ তিনি এমন ভাবে একটা প্রভাব বিস্তার করেছেন যে বাপ টাপ কিছু নেই, তিনি যেটা বলবে ওটাই হবে, মানে সর্বোচ্চ আইন আর কি আইন। এবং যখন আমিনা যখন তার বাবাকে মানে মারে তখন বৃদ্ধ বাবার জীবনটা যেন বিষণ্ণতায় ভুগে এবং সে অনেক দূরে চলে যায়। তা আমিনার বাবাকে দিয়ে তিনি শাসন ব্যবস্থার সৈয়দ ওয়ালিউল্লাহ শাসন ব্যবস্থার চিত্র ফুটিয়ে তুলেছেন সমাজের মধ্যে যে কে কি রকম ব্যবস্থা হলে একজন একজন মেয়ে তার বাবাকে একজন মেয়ের দ্বারা তার বাবাকে মারা যায়, এটি সৈয়দ ওয়ালিউল্লাহ দেখেছেন। মূলত এখানে মাতবর মাতবর চরিত্রটার মাধ্যমে ফুটিয়ে উঠেছে তিনি চায় সমাজের শোষণ এবং এই শোষণকে রপ্ত করতে হলে তাকে কি করতে হবে, মসজিদের সাথে হাত মিলিয়ে চলতে হবে। মসজিদ এবং মাতবর দুইজন মিলে তারা গ্রামকে ভালোভাবে পরিচালনা করে এবং তাদের ধর্ম ব্যবসাকে পুঁজি করে। তারা অঢেল ধর্ম মানে অঢেল আর কি সম্পদের মালিক হয়। এবং এবং মসজিদের এখানে যেগুলো আসে সেগুলো হাঁস আছে, চড়াই আছে এবং পানি পড়া যে প্রথা আছে পানি পড়া, এই পানি পড়ার মাধ্যমে তাদের গর্ভপাত হয় এবং এবং নাকি এটা মানে ধারণা আছে পানি পড়া দিলে তাদের বাচ্চা হবে, তার পাশে ভূত পেতনি জিন ভূত দূর হয়ে যাবে। সেই জন্য মানুষ মাইলকে মানে মাইলের মাইল কিলোমিটার হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ মসজিদের কাছে চলে আসে এবং পানি পড়া নেয়। এবং আরো একটা দেখা যায় যে যদিও মসজিদ মসজিদ তার ধর্ম মানে ভালোভাবে সে ধর্ম ব্যবসাকে পুঁজি করছে মানে গ্রামের মানুষকে সে রপ্ত করেছে, কিন্তু তারপরও আমেনার যখন বাচ্চা হয় না তারপর আমেনা তার মসজিদকে ছেড়ে অন্য কোথাও পীর মুরিদের কাছে যায় তার পানি ভরার জন্য যাতে তার বাচ্চা হয় আর কি। এই ছিল সর্বশেষ হচ্ছে লাল সালু উপন্যাসের। মূলত লাল সালু উপন্যাস হচ্ছে একটা জিনিস, বাঁশধারের যে কবরটা আছে ওই কবরটাকে নিয়েই মূলত কাহিনীর মানে ঘনঘটা। এই কবরটাকে নিয়ে সবাই পূজা করে এবং দান সদগা এবং ওই কবরটার জন্য মানুষ ভীতি সঞ্চার করে। মসজিদ মানুষকে অন্যায়ভাবে প্রহার করে এবং অন্যায়ভাবে তাদের উপর জোর চাপায় এবং মসজিদ এই কবরটাকে কেন্দ্র করে মানুষের মাঝে ভয় জাগানোর মাধ্যমে টাকা পয়সা ইনকাম করে এবং সে অঢেল সম্পদের মালিক হয় এবং মানুষকে অন্যায় অত্যাচার করে নাজেহাল বেজাহেল জালেম এইভাবে তাদেরকে গ্রামের মানুষকে বক্তব্য প্রদান করে আর কি। এই ছিল লাল সালু উপন্যাসের প্রধান হচ্ছে আলোচ্য বিষয় আর কি। মূলত ধর্ম সংস্কার ধর্ম কুসংস্কারটাই মূলত লাল সালু উপন্যাসের প্রধান বিষয়।